হ্যালো স্টুডেন্ট, আজকে হ্যালো অ্যালকেনের এবং হ্যালো অ্যারিনের একটি কোশ্চেন নিয়ে এসেছি যে কম্পাউন্ড এ এবং কম্পাউন্ড বি হুইচ ইজ মোর ফাস্টার SN1 রিয়াকশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা যারা যোগাযোগ করতে চাও আমার এই নম্বরটা রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া রয়েছে। কি বলছে SN1 রিয়াকশনটা আর একবার আমরা একটু আলোচনা করে দিচ্ছি যে SN1 খুব মাইন্ডেড দেখে নাও সবাই সকলে আর একবার। SN1 রিয়াকশন ইজ টু স্টেপ প্রসেস, ক্লিয়ার একদম, টু স্টেপ। তাহলে SN1 আমাদের মাথায় রাখতে হবে যে SN1 সবসময় আগে লজিক খাটাতে হবে যে SN1 কি এবং SN2 কি। না, SN1 হচ্ছে কি দুটো স্টেপে ঘটবে, SN1 হচ্ছে দুটো স্টেপে ঘটবে আর SN2 হচ্ছে কি ওয়ান স্টেপে ঘটবে। তাহলে টু স্টেপ প্রসেস। এবারে কি বলছে, তাহলে স্টেপ 1, তাহলে প্রথমে স্টেপ 1 আমি এই সাইডে লিখছি। স্টেপ 1 এ ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, ফরমেশন অফ কার্বোক্যাটায়ন C+ তৈরি করবে। তাহলে C+ তৈরি করতে গেলে পরে আমাদেরকে মনে রাখতে হবে কার্বনের সঙ্গে যে অ্যাটমটা যুক্ত থাকবে সেই বন্ডটাকে ব্রেক করে দেবো, দিয়ে আমি কার্বনের মাথায় প্লাস লাগাবো, ক্লিয়ার একদম। যেটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে লিভিং গ্রুপের যাকে আমরা বলি, এই লিভিং গ্রুপকে হাঁটাবো, পাশের কার্বনে প্লাস লাগাবো, ক্লিয়ার একদম। স্টেপ 2 তে কি বলছে না, এই যে কার্বোক্যাটায়নটা যে তৈরি হলো তার সাথে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, দিয়ে তৈরি করবে প্রোডাক্ট, ক্লিয়ার একদম। এটা সব পড়ানো হয়েছে। তাহলে এই যে নিউক্লিওফাইল এই দুজনের মধ্যে বা তিনজন যাই হোক কার সঙ্গে আগে অ্যাটাক করবে, ফাস্টার মানে প্রথমে কার সঙ্গে, এর সঙ্গে করবে না এর সঙ্গে করবে, কার উপর ডিপেন্ড করবে, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন। তাহলে প্রথমে এদেরকে কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, একেও কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, তারপরে নিউক্লিওফাইল অ্যাড করব, কিন্তু দেখা যাবে যে এর কার্বোক্যাটায়ন এবং এর কার্বোক্যাটায়ন। তাহলে এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন C+। এর স্টেবিলিটি দেখতে গেলে পরে প্রথমে আমাকে কি দেখতে হবে, 1 নম্বর বলছে আগে দেখতে হবে যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ক্লিয়ার একদম। আগে কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রিটা ফাস্টার দেবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ক্লিয়ার। 2 নম্বর হয়তো কোনো কারণে ডিগ্রি সেম হয়ে গেছে, তখন কাকে দেখবে না রেজোন্যান্স দেখবে। রেজোন্যান্স কি রকম, এই যে পাই বন্ড থাকবে, পাশের কার্বনে প্লাস থাকবে, মানে এটাই হচ্ছে। অথবা হেটেরো অ্যাটম যুক্ত থাকতে হবে, হেটেরো অ্যাটম এটা থাকতে পারে, বোথ অথবা সালফার থাকতে পারে। এই হেটেরো অ্যাটম কি করবে, রেজোন্যান্স করবে, পাশের সিঙ্গেল বন্ডকে ডবল বন্ড করবে, এ পাই বন্ড পাশের সিঙ্গেল বন্ডকে ডবল বন্ড, তাহলে এরাই হচ্ছে কি রেজোন্যান্স। তাহলে প্রথমে রেজোন্যান্স মানে এটা, তারপরে রেজোন্যান্স। 2 নম্বর। 3 নম্বর অপশন, না যদি রেজোন্যান্স এবং হাইপার কনজুগেশন HPC দেখতে হবে। HPC বলতে কি না, HPC হচ্ছে কি আলফা হাইড্রোজেন থাকবে। আলফা হাইড্রোজেন মিন্স বলছে আলফা হাইড্রোজেন আমার হচ্ছে ডবল বন্ডের সাপেক্ষে আলফা হাইড্রোজেন হতে পারে, যেমন হচ্ছে কি এই যে CH ডবল বন্ড CH2, এটা সাপেক্ষে এই কার্বন আলফা কার্বন এর সাথে যুক্ত হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। অথবা আমাকে দেখতে হবে এই যে C+ এর সাপেক্ষে আলফা কার্বন, ক্লিয়ার একদম। অথবা ফ্রি র্যাডিক্যালের সাপেক্ষে আলফা কার্বন। এবারে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, নাম্বার অফ স্ট্রাকচার, এবং HPC
যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলো। এবং এই যে হাইপার কনজুগেশনটা বলা হচ্ছে কি নো বন্ডিং রেজোন্যান্স। এই কথাটার মানেটা কি দেখো, রেজোন্যান্স হচ্ছে বন্ডিং। এ যখন রেজোন্যান্স করছে বন্ড কিন্তু ভাঙছে না, বন্ডিং রেজোন্যান্স, বন্ড হচ্ছে মানে বন্ড গঠন হচ্ছে। এ যখন তৈরি হবে নো বন্ডিং রেজোন্যান্স, নো বন্ডিং রেজোন্যান্স এই কথাটার মানেটা আরেকবার বলে দিই। ধরো এটাকে আমি তুলে আনছি, এই কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন রয়েছে এবং এই প্লাস, তখন এই সিগমা বন্ড ব্রেক করবে, তখন এ কিরকম তৈরি হবে না দেখো, এইটাকে বলা হচ্ছে কি না নো বন্ডিং রেজোন্যান্স। ক্লিয়ার একদম? এইটা তৈরি হচ্ছে, ডবল বন্ড তৈরি হচ্ছে। ক্লিয়ার? মানে এর হাত মিলিয়ে যাবে, ধরো CH2, এটা CH2। ক্লিয়ার একদম? তাহলে এবারে লক্ষ্য করো, এটার কোনো বন্ড কিন্তু ফরমেশন হয়নি, ওই জন্য বলা আছে কি নো বন্ডিং রেজোন্যান্স। এবারে যদি রিং কম্পাউন্ড থাকে, মানে সাইক্লিক কম্পাউন্ড যদি থাকে, সাইক্লিক, এইগুলো কি নন সাইক্লিক। সাইক্লিক থাকলে পরে দেখতে হবে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক গ্রেটার দেন অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। এই অ্যারোমেটিকের ফর্মুলা কি না 4n + 2 পাই ইলেকট্রন সিস্টেম মেনটেন করবে, যেখানে n = 0 1 2 3 ডট ডট ডট। ফ্র্যাকশন চলে এলে পরে দ্যাট ইজ অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিকের ফর্মুলা আছে কি 4n পাই ইলেকট্রন সিস্টেম। ক্লিয়ার একদম? তাহলে এবারে আমি এই অ্যানসারটা দিকে এবারে চলে যাই। ক্লিয়ার? কোনো কারণে ব্রিজ হেড পজিশন, সেগুলো সব আলোচনা করা হয়েছে আমার ভিডিওতে। যে ব্রিজ হেড পজিশনের রেজোন্যান্স যদি কোনো কারণে চলে আসে, সেটা হচ্ছে কি পসিবল নয়, নট পসিবল, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু সে SN1 দেবে না। এবারে প্রথমত কি না ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, আমি জানি না, আমি এটাকে ধরে নেব A কম্পাউন্ড, এটাকে আমি B কম্পাউন্ড ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথমত অ্যানসার বলেছে কি SN1, তাহলে আমাদের তৈরি করতে হবে কার্বোক্যাটায়ন। তাহলে কি বললাম CRX, এই C আর এই লিভিং গ্রুপ বন্ডটাকে হাঁটিয়ে দাও, পাশের কার্বনে প্লাস লাগাও, মানে এইখানে প্লাস হবে কার্বোক্যাটায়ন। এটা যদি A হয় এটাকে নাম দিয়ে দাও A' কার্বোক্যাটায়ন। ক্লিয়ার? এটাকে হাঁটিয়ে দাও, দিয়ে লিখো এটা B' কার্বোক্যাটায়ন। ক্লিয়ার একদম? তাহলে প্রথমে কার্বোক্যাটায়ন ফরমেশন করে নিলাম। এরপরে দেখতে হবে আমি কি বলেছি যে নিউক্লিওফাইল এই দুজন কার্বোক্যাটনের মধ্যে কোথায় আগে অ্যাটাক করবে। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটন, তাহলে স্টেবিলিটি দেখতে গেলে এটা কি আছে সাইক্লিক, তাহলে এই ফর্মুলা কাজে লাগাতে হবে। ক্লিয়ার? তাহলে এটা আগে আমি ডিগ্রিটা চিনে নিই। তাহলে এই যে প্লাসটা বোথ কার্বন 2 কার্বন, দ্যাট ইজ 2 ডিগ্রি কার্বোক্যাটন। এটা কি না 2 ডিগ্রি কার্বোক্যাটন। এই যে C+ দুটো কার্বনের সঙ্গে যুক্ত। ক্লিয়ার একদম? এই C+ এই কার্বনের সঙ্গে যুক্ত 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। জ কার্বনের সঙ্গে C+ যটা কার্বনের সঙ্গে যুক্ত হবে, যতগুলো কার্বনের সঙ্গে যুক্ত হবে সেটাই তার হচ্ছে কি ডিগ্রি হবে। 3টার সঙ্গে যুক্ত হলে 3 ডিগ্রি হবে, 4টার সঙ্গে যুক্ত হলে 4 ডিগ্রি হবে। ক্লিয়ার একদম? বাস, তাহলে সেম হয়ে গেছে। এবং চলে আসি তাহলে সাইক্লিক অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে প্রথমে এই ফর্মুলাকে কাজে লাগাও। তাহলে 4n + 2 = কটা পাই? একটা পাই। 1 পাই মানে 2 ইলেকট্রন। বাস, ক্লিয়ার একদম? n = 0। তাহলে দ্যাট ইজ অ্যারোমেটিক। এ অ্যারোমেটিক, এ লাগাও 4n + 2 = ক পাই? দুটো পাই মানে 4 ইলেকট্রন। তাহলে n = কত হবে? ফ্র্যাকশন। তাহলে দ্যাট ইজ অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার একদম? তাহলে কোন কম্পাউন্ডটা মানে কোন কার্বোক্যাটনটা বেশি স্টেবল? এটা মোর স্টেবল। মোর স্টেবল। তাহলে নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে? এটা এখানে অ্যাটাক করবে। তাহলে এর করসপন্ডিং এটা কি হবে? ফার্স্টার SN1 রিঅ্যাকশন। তাহলে SN1 রিঅ্যাকশনের কেস কি হবে গো? A > B কম্পাউন্ড। ক্লিয়ার একদম? এটা SN1 রিঅ্যাকশন। CBSE বোর্ডের ছেলেরা কেমন ভাবে লিখবে না, ইন কম্পাউন্ড A and B আর প্রডিউস A' B
বি ড্যাশ কার্বোক্যাটায়ন। ক্লিয়ার একদম? এ এবং বি থেকে উৎপন্ন কার্বোক্যাটায়ন বাংলাতে এ ড্যাশ বি ড্যাশ। নিজেরা কিভাবে লিখবো সেটা আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। এ ড্যাশ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন বি ড্যাশ কার্বোক্যাটায়ন। ক্লিয়ার? কেন হচ্ছে এ ড্যাশ কার্বোক্যাটায়নটা মোর স্টেবল? না ডিউ টু এ ড্যাশ কার্বোক্যাটায়ন ইজ অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক। As a result, A dash carbocation is more stable than B dash carbocation. So, A dash carbocation corresponding A compound is faster SN1 reaction. একদম ক্লিয়ার? আমি দু একটা দিচ্ছি, হয় বোঝা গেল? তুলে নাও। SN1 রিয়াকশন সম্বন্ধে পুরোটাই ক্লিয়ার করে দিলাম। তাহলে প্রথমে কি বোঝা গেল একদম? আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সকলে কমেন্ট করবে, হোম টাস্ক থাকবে। Compound A and compound B, which is more faster SN1 reaction? আর একটা কথা বলি, কোনো কারণে দুটো যদি হেটেরো অ্যাটম থাকে, অক্সিজেন আর সালফার, তাহলে বোথ মানে অক্সিজেনও থাকলো সালফারও থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ দেখতে হবে। ওভারল্যাপ মানে কার্বনের সঙ্গে অক্সিজেনের ওভারল্যাপ একটা ডবল বন্ড তৈরি করবে। রেজোনেন্স করা মানে তো সিঙ্গেল বন্ড কনভার্টেড টু ডবল বন্ড, এও তাহলে কার্বন আর সালফারের মধ্যে ডবল বন্ড তৈরি করবে। তাহলে দেখতে হবে ওভারল্যাপ, সেম ওভারল্যাপ, বেটার ওভারল্যাপ দেন ডিফারেন্স ওভারল্যাপ। তাহলে কার্বনের 2p আর অক্সিজেনের 2p, তাহলে সেম ওভারল্যাপ, কার্বনের 2p সঙ্গে সালফারের 3p। এই যে ওভারল্যাপ তৈরি হবে, এর থেকে এই ওভারল্যাপটা বেটার। তাহলে এই হচ্ছে কি ফাস্টার SN1 রিয়াকশন। ক্লিয়ার একদম?